মানুষ বিভিন্ন ব্যবসা করে, ব্যবসাতে লস, ক্ষতি, লাভ দুই প্রকারই আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসায় কোনো ক্ষতি নাই? শুনতে চান? আপনারা শুনবেন, এমন একটা ব্যবসার কথা শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেই ব্যবসাটা হলো ওই দিন আসার আগেই তোমরা দান সদকায় ব্যস্ত হও। দানে তোমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন। দান করার মাধ্যমে বান্দা পবিত্র হয়। কি হয়? পবিত্র। গুনাহ নাই এমন কিছু কেউ এরকম কোনো ব্যক্তি আছেন কি? আমরা সকলে কিন্তু গুনাহগার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দানের মাধ্যমে আল্লাহ তাআলার ক্রোধ দূর হয়, আল্লাহ তাআলার রাগ দূর হয়ে যায়। কেমনভাবে? যেরকমভাবে চুলায় পানি দিলে যেভাবে আগুন নির্বাপিত হয়, হয় না? অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা হলেও দান করে, সক্ষম অনুপাতে, আপনার যতটুকু সক্ষম তার ভিত্তিতেই দান করতে হবে। 1 টাকা হলেও যদি দান করে, ইখলাস সহি রেখে, কি রেখে? ইখলাস, বিশুদ্ধ নিয়ত। ইখলাসের বাংলা আবিধানিক অর্থ হলো বিশুদ্ধ নিয়ত। আমার সক্ষমতা আছে 1 টাকা, এই 1 টাকা আমি বিশুদ্ধ নিয়তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করলাম। আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন, আমি যে তোমার প্রতি রাগ করেছিলাম সেটা দূর করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কেমনভাবে দূর হয়? চুলাতে যেরকম আগুন ধাউ ধাউ করে জ্বলে, সেই চুলায় যদি পানি দেওয়া যায়, তৎক্ষণাৎ পানি দিতে দেরি হয়, আগুন নিভতে দেরি হয়। আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা এইভাবে বান্দার প্রতি দান করার কারণে খুশি হয়ে তাকে ক্ষমা করে দেন। দানের ব্যবসাটা এমন, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ। আমরা কেউ কি বলতে পারবো এটা আমার সম্পদ? এই কথা বলার অধিকার আমাদের আছে? কত মানুষকে আপনি দেখতেছেন সম্পদ ছাড়া মানুষের কাছে সায়েল করে, চায়। আবার কত মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন সচ্ছলতা, দিয়েছেন না? তাহলে যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দেন নাই, তাদের তুলনায় আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দান করেছেন, এই কৃতজ্ঞতা বোধ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার না? আল্লাহ তো চাইলে আপনাকে পারতেন রাস্তায় রাস্তায় ঘুরাইয়া। এই যে এখন আসার পথে দেখলাম এক পাগলকে রাস্তায় দিয়ে ঘুরতেছে, ওর না চিন্তা আছে নিজের সম্পদের প্রতি, ওর না চিন্তা আছে নিজের প্রতি, কিচ্ছু চিন্তা নাই, ওর সম্পদের চিন্তা আছে আর না। আল্লাহ তাআলা আপনার মটকাটা ঠিক রেখেছেন, ব্রেন জেহেন ঠিক রেখেছেন। আল্লাহ তাআলা শুধু তাই করেন নাই, আপনাকে সম্পদও দান করেছেন। সেই সম্পদ আল্লাহ তাআলার দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করবেন, এটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার। আমরা অনেকে মনে করে থাকি না দিয়ে আমরা জিতছি। এই যে কৌটা যায়, মসজিদের কৌটা যায় না ভাই, আমরা অনেক সময় এরকম খালি ঠেলা দিয়ে দিই। আজকে দিই নাই মসজিদে, ঠকাছি। কে? আজকে মসজিদে কিচ্ছু দিই নাই, ঠকায়া দিছি। আসলে কি ঠকছে? কে ঠকছে দেখে বলেন তো? নিজে ঠকে গেছেন। আমার নবী বলেন, তোমরা দান করো, দানে উৎসাহিত হও, দান করো, ব্যাপকভাবে দান করো। ওই দিন আসার আগে, যেদিন তোমার দান নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, মানুষ নেবে না। এরকম সময় আসবে আপনাদের কাছে। আচ্ছা বলেন তো, এই বাংলাদেশে কি আটানার মূল্য নাই? কথা বলেন না আপনারা, আমি বুঝি না। এই বাংলাদেশে কি আটানার মূল্য নাই? আটানার মূল্য আছে। একটা ভিক্ষুককে আটানা দিতে জানতো, নেয়? আর নেয় না।
আর নেয় না, আটানা আর নেয় না। অথচ বাংলাদেশের এই সরকার কি আটানা ব্যান করে দিছে, বন্ধ করে দিছে? বন্ধ করে নাই, নেয় না। আমার নবী বলতেছেন এমন একটা সময় আসবে মানুষ হাতের তালুতে স্বর্ণের দলা নিয়ে যাবে, স্বর্ণ স্বর্ণ। তাদের ধন সম্পদ পবিত্রকরণের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবে, মানুষটা গ্রহণ করবে না, বলবে আফসোস। আফসোস করে বলবে কি জানেন ভাই, আমার সকালবেলা এই টাকাটার প্রয়োজন ছিল। ভাই একটু কথা বোঝেন, ডিপলি বোঝেন। আমার নবী বলতেছেন এটা, যে মানুষের কাছে মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরবে নিজের সম্পদকে পবিত্র করানোর জন্য। আচ্ছা বলেন তো, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে অন্যের হক আছে কি না? যারা বলতেছেন না তারা দিবেন না মনে হয়, এরকম মনে হইতেছে। আছে? আপনার সম্পদের একটা হিস্সা অন্যের অধিকার আপনার সম্পদের মধ্যে আছে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলেছেন বঞ্চিতদের সম্পদ অধিকার আছে ধনীদের সম্পদের মধ্যে। ধনীদের সম্পদে বঞ্চিতদের অধিকার আছে, অসহায়দের অধিকার আছে। ওই সম্পদটা আপনার মধ্যে আছে। এই সম্পদ যতদিন না পর্যন্ত আপনি বাহির না করবেন, কথা বুঝেন, ততদিন পর্যন্ত আপনার সম্পদ পবিত্র হবে না। নবী বলতেছেন এমন একটা সময় আসবে মানুষ তার সম্পদকে পবিত্র করার জন্য, জাকাত দেওয়ার জন্য, দান সাদকা করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরবে। কিন্তু মানুষ বলবে কি জানেন ভাই, তুমি আজকে এই বিকেলবেলা এই টাকাটা নিয়ে আসতেছো, কিন্তু সমস্যা হলো সকালবেলা আমার এই টাকাটার প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা আমাকে এই টাকার প্রয়োজন মুক্ত করেছেন, অভাবটা মুক্ত করছেন। তুমি যদি সকালবেলা আমার কাছে এই টাকা করে নিয়ে আসতে আমি তা গ্রহণ করতাম, কিন্তু বিকেলবেলায় এখন আর আমার টাকার প্রয়োজন নাই। এখন বলেন তো আপনার সম্পদ পবিত্র করবেন কেমনে? এই সম্পদটা যতক্ষণ না বাহির না করবেন ততক্ষণ আপনার সম্পদ পবিত্র হবে না। আর এই অপবিত্র সম্পদ ভক্ষণ করে কোনো ব্যক্তি ইবাদত করলে তার ইবাদত কবুল হবে? কবুল হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দান গ্রহণ করবে না এরকম সময় আসার আগেই তোমরা তোমাদের সম্পদকে দান করো, ব্যয় করে দাও। তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদেরকে এই সম্পদ ব্যয় করার কারণে তোমাদেরকে পবিত্র করবেন। আরেকটা জিনিস ডিপলি চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিয়েছেন দানকারী ব্যক্তিকে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নবী বলেছেন দানকারী ব্যক্তির হাত সর্বদাই উপরে থাকে, দান গ্রহীতার হাত নিচে থাকে, নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন সম্পদ, কি আশ্চর্য! আবার সেই সম্পদের মাধ্যমেই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। সম্পদ কার? একসাথে বলেন তো, সম্পদ কার? এই জানের মালিক কে? আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করেছেন। আল্লাহ তাআলার জান্নাত বিক্রি করছেন কিসের বিনিময়ে? দুইটা জিনিসের বিনিময়ে, একটা হলো জান আর একটা মাল। যারা এই জান আর মালকে খরচ করতে চায় না তারা হলো বখিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বখিল আর ঈমান, বখিল আর ঈমান, বখিলতা আর ঈমান দুইটা এক জায়গায় কখনোই থাকবে না। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে বখিলতা থাকতে পারে না। কি বলেন তো? এটা কিন্তু খুব মারাত্মক কথা। আমি ঈমানদার দাবি করলে আমার মধ্যে কোনো ক্রমেই বখিলতা আসান যাবে না। বখিলতা কাকে বলে? বখিলতা কোনো সম্পদ আল্লাহ তাআলা চাইতেছেন অথচ আল্লাহ তাআলার পথে খরচ করতেছি না, এর নামই হলো বখিলতা। আর একটা জিনিস জানেন, বখিলের সম্পদ বখিল নিজেও খাইতে পারে না।
আপনি যা ব্যয় করছেন তা আপনার, আপনি যা রাখছেন তা আপনার না, আপনার পরিবারের অথবা অন্য কারো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, যে ছাগলটা জব করা হয়েছে, আমি শুধু সংক্ষিপ্তভাবে বলছি আর কি, যে ছাগলটা জবেহ করা হয়েছে সেই ছাগলের কতটুকু অংশ অবশিষ্ট আছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ঠ্যাং ছাড়া আর কোনো অবশিষ্ট নাই। ছাগলের কয় ঠ্যাং? 4 ঠ্যাং। আয়েশা বলতেছেন এক ঠ্যাং আছে আর 3 ঠ্যাং নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, 3 ঠ্যাং আছে, 1 ঠ্যাং নাই। তুমি 3 ঠ্যাং, ছাগলের 3টা ঠ্যাং রান দান করে দিয়েছ, ওই দান করা সম্পদই তোমার আমল নামায় আছে। আর একটা ঠ্যাং যেটা দান করো নাই, নিজের জন্য রেখে দিয়েছ, ওইটাই নাই। ওটাই কি নাই? তুমি যেটা বুঝছো সেটা উল্টা বুঝেছ। বাস্তবে কি তাই? আপনি যখন মারা যান, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আপনার ঘরে থাকে, আপনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বনে যান। যখন মারা যান একই সিস্টেম, কোটিপতিরও একই সিস্টেম, 4 কানিয়ালা ঘর, 3টা কাপড়, পুরুষ হলে, মহিলা হলে 5টা কাপড়, এছাড়া আপনার বেশি সম্পদ আপনার সাথে যায় না। বাদ বাকি যে কোটি টাকার সম্পত্তি রয়ে গেল, এইটা কার থাকলো দেখি বলেন তো? আপনার থাকলো না আপনার অন্যের? আপনার অন্যের পরিবারের জন্য রেখে গেলেন। তাহলে বাস্তবে কি জ্ঞানীবানকে, বুদ্ধিমানকে, যে নিজের জন্য সম্পদকে পুঁজি করে। আর নিজের জন্য সম্পদ পুঁজি করার অর্থ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বুঝাইয়া দিয়েছেন, যা তুমি দান করেছো এটা নিজের, যা তুমি রেখে দিয়েছো এটা অন্যের। আমি কি কথা বুঝাতে পারছি? দানকারী ব্যক্তির আল্লাহ তাআলার নিকটে সবচাইতে সম্মানী, সবচাইতে কি সম্মানী। সাখিউন, দানশীল ব্যক্তি খুবই শক্তিশালী, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। দানে কোনো নোকসান নাই, 2টা জিনিসের লোকসান নাই, সালাম আর সাদাকা। সালাম আর সাদাকা। রাস্তায় চলছেন, সালাম দিচ্ছেন, এটা লোকসান নাই। ওই লোকটা আপনার জবাব দিচ্ছে না, মনে করতেছেন হায় অহংকার বশত আমার জবাব দিল না। আমার নবী বলেন, তোমার সালামের জবাব দেয় নাই, তুমি আফসোস করো না, তোমার এই সালামের জবাব যাকে তুমি দিয়েছো সে যদি না দেয়, 70 জন ফেরেশতা তোমার সালামের জবাব তারা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার সালামের জবাব 70 জন ফেরেশতা দিয়েছে, এটা কি উত্তম নয়? তাহলে লস আছে? আর দান করলে লস নাই। এক ব্যক্তি এরকম দান করছে, নিয়ত করলো যে আমি তো অনেক গুনাহ করেছি। দানের মাধ্যমে গুনাহমোচন হয়। দানের মাধ্যমে কি হয়? গুনাহমোচন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন, এক ব্যক্তি এরকম বনি ইসরাঈলের সময় নিয়ত করছে যে আমি গুনাহ করেছি, আমি দান করব। কিন্তু নিয়ত হলো ভালো মানুষকে দান করব। আমরা কিন্তু আমাদের এই সমাজে এখনও এই চিন্তা আছে মাথায় যে আমার এই টাকাটা, আমার এই পয়সাটা যদি দান করি ভালো মানুষকে দেব, এরকম চিন্তা আপনাদের মাথায় থাকে না ভাই? আর এটাই নিয়ত সহি করা উচিত। আল্লাহ তাআলা তিনি বলেছেন তোমরা ভালো কাজে সাহায্য করো, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সূরা মাইদা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা ভালো কাজে সাহায্য করো, সহযোগিতা করো, দান করো। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কর্মে তোমরা সহযোগিতা করো না, দান করবে না। কথা বুঝছেন? তাহলে ভালো কাজে দান করার নিয়ত, এটা তো ভালো কিছু। কিন্তু বনি ইসরাঈলের ওই লোক নিয়ত করলো ভালো, দিল, রাত্রিতে এমনভাবে দান করবে সে কাউকে জানাবে না। রাত্রিতে দান করছে, রাত্রিতে দান করার পরে সকালবেলা শোরগোল হয়ে গেছে, এমন ব্যক্তির হাতে দান করেছে সে চোর। এরপরের দিন আবার দান করছে, নিয়ত পূর্ণ হয় নাই, যে আমি নিয়ত করলাম ভালো ব্যক্তিকে দান করব, দিলাম চোরের হাতে, না হলো না। পরের দিন আবার দান করছে ভালো নিয়তে,
কিন্তু দান পড়ছে চোরের হাতে না পড়ে ওই দিন দান পড়ছে হলো জেনাকারের। কার হাতে? আচ্ছা, জেনাকার কি সমাজের মধ্যে ভালো না? আফসোস না, আমার আজকের দানটাও ভালো জায়গায় পড়লো না আর কি। তৃতীয় দিন আবার দান করছে, নিয়ত করছে যে ভালো ব্যক্তিকে দেব। তৃতীয় দিন দান করছে এমন ব্যক্তির হাতে, ধনাঢ্য ব্যক্তির হাতে, যে কোনো দিন জাকাত ফিতরা দেয় না। কি দেয় না? টাকার মালিক কিন্তু জাকাত দেয় না, টাকার মালিক কিন্তু 1 টাকাও খরচ করতে চায় না, মসজিদ মাদ্রাসায় খরচ করতে চায় না। যেখানে প্রয়োজন, যেটা সদকায়ে জারিয়া, মসজিদে কেউ যদি 1 টাকা খরচ করতো, যে কিয়ামতের ময়দানে সে সদকায়ে জারিয়া হিসেবে পাইতো, এইটা তার মাথার মধ্যে ঢোকে নাই। এরকম ধনী ব্যক্তির হাতে দানটা করে দিয়েছে। আফসোস করে পরের দিন আবার সকালবেলা বলা বলি শুরু হয়ে গেল, এমন একটা ব্যক্তিকে দান করছে, সে ধনী ব্যক্তি। নিয়ত কি পূর্ণ হয়েছে বলেন তো? 3 ব্যক্তির কাছে দিছে, 3 ব্যক্তি পাওয়ার অযোগ্য, দান পাওয়ার অযোগ্য। আল্লাহ তাআলা পরের দিন তাকে স্বপ্নে দেখাইছে যে তুমি যে দান করেছো 3টা পাত্রে, অপাত্রে, উপযুক্ত পাত্র না। আচ্ছা বলেন তো, মসজিদ এটা কি উপযুক্ত না অনুপযুক্ত? অনুপযুক্ত জায়গায় দান করেছে। আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখাইছে, তোমার 3টা দানই আমি আল্লাহ কবুল করেছি। নবী বলতেছেন, এটা নবী বলতেছেন। কেমনে কবুল হয়েছে? বলে এই তোমার এই দানের বদৌলতে, যদিও বা দেখা গেছে অপাত্র, চোরের হাতে দান পড়ার কারণে সে নিয়ত করেছে, সংকল্প করেছে আমি আর চুরি করব না, ভালো হয়ে গেছে তোমার এই টাকাটা পাইয়া। জেনাকারের হাতে এই টাকাটা যাওয়ার পরে জেনাকার নিয়ত করছে, কে রে, এই জেনাকার অবৈধ কর্ম করে খাওয়ার চাইতে মানুষ যদি আমাকে এভাবে দান সাদগাও করে, এই টাকাটাও তো হালাল, এটা দিয়ে তো ভালো হওয়া যায়। ওই টাকা দিয়ে সে ভালো নিয়ত করে ভালো কিছু করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা ওই টাকার মাধ্যমে তাকে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ধনী ব্যক্তির মধ্যে চেতনা ফিরছে, কি রে, মানুষকে এভাবে দান করা যায়? এভাবে দান করে? আমার এই সম্পদ কত কোটি কোটি টাকার সম্পদ, আমি তো 1 টাকাও দিই না। ওই অন্ধ ব্যক্তির মধ্যে জাগ্রত ফিরে এসেছে, আমিও আজকে থেকে নিয়ত করলাম মানুষকে আমার সম্পদের কিছু অংশ দিয়ে দেব। তাহলে 3 ব্যক্তি হেদায়েত পাইল না ভাই? 3 ব্যক্তি কিন্তু হেদায়েত পাইছে। আল্লাহ তাআলার নবী বলেন, অপাত্রেও কেউ যদি সহি নিয়তে দান করে, অপাত্রে, জায়গায় যেটা বৈধ ছিল না কিন্তু নিয়ত ছিল সহি, সে তার জানা নাই, যখন দান করেছে তার জানা নাই, এই লোকটার দান যদি আল্লাহ কবুল করে থাকে, আমরা জানতেছি, বুঝতেছি এই মসজিদের প্রয়োজন আছে। এই মসজিদের কি আছে? প্রয়োজন আছে। আচ্ছা বলেন তো, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিবেন। আমরা মসজিদে হেঁটে আসি, জুতো রাখার মতন জায়গা আমাদের সামনে আছে কি? কথা বলেন না কেন? জুতো রাখার মতন জায়গা কি আছে সামনে? একটা সাইকেল রাখবো, একটা মোটর সাইকেল রাখবো, আছে? অথচ রাস্তার উপর কোনো কিছু রাখা, এটা সুন্নাতের খেলাফ। রাস্তার উপর মিটিং করা যাবে না, রাস্তায় পথে ঘাটে বাধার সৃষ্টি, প্রতিবন্ধকতা করা যাবে না। এই ক্ষেত্রে এই মসজিদের জন্য আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জরুরি বিষয় হলো মসজিদের একটু সামনে জায়গাকে বর্ধিতকরণ, একটু সামনে জায়গাটাকে বাড়িয়ে নেওয়া। আচ্ছা বলেন, মসজিদের সামনের জায়গাটা অপ্রয়োজনীয় না প্রয়োজনীয়? অপাত্র না সুপাত্র? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি 1 টাকা দান করি, আমাদের এই দানটা আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না? মসজিদের সাথে সম্পর্ক রাখার দ্বারা আল্লাহ তাআলা মুমিনের অন্তরে আরও নূর বৃদ্ধি করেন, জ্যোতি বৃদ্ধি করেন, হেদায়েত দান করেন। মসজিদের সাথে যার বেশি বেশি সম্পর্ক, ওই ব্যক্তির হেদায়েতের পথ সহজ হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয়েকটি কাজ মানুষের নেকি বৃদ্ধি করে, কয়েকটি কাজ মানুষের নেকি বৃদ্ধি করে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, সবচাইতে নেকি বৃদ্ধি করে এমন কোনো আমল আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আছে। সেটা কি? বলে বেশি বেশি অজু করা, এক অজু চলে যাওয়ার পর আবার অজু করা, অজুর হালতে থাকা। আপনার জিন্দিগিটা সর্বদাই যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনি অজুর হালতে থাকবেন, দেখবেন যে আপনার এই অজুর হালতে থাকার কারণে আপনার নেক কর্ম বেশি হচ্ছে। 1 নম্বর আমল কি বললাম? অজুর হালতে থাকা। এরপরে ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা আছে? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশি বেশি মসজিদের দিকে পদচারণ করা। কি বলেন?
আমার কাজ নাই, কোনো কিছু নাই, তারপর আমার যেন মসজিদের সাথে দিল কাঁদে। বাড়িতে বসে থাকার চাইতে আমি মসজিদের দিকে আসব। এই পদচারণে একটা কদমে একটি নেকি, একটি কদমে একটি বদি মাফ করা হয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, তাহলে এই মসজিদে যত বেশি কদম আপনি চালাবেন তত নেকি বেশি না কম? যার বাড়ি দূরে তার বেশি না কম? দূরের এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার ছাড়া আমার ভালো লাগে না, আপনার কাছে আসতে চাই, মসজিদের কাছে বাড়ি করতে চাই। আল্লাহর নবী বললেন, না, তুমি মসজিদের কাছে বাড়ি করে না, মসজিদ থেকে দূরেই তোমার বাড়ি ভালো। যত দূরে থেকে আসবে তোমার নেকি তত বেশি হতে থাকে। তোমার জন্য ফেরেশতারা গর্ব করে। সুবহানাল্লাহ বলেন। এটা গেল দুইটা। 3 নাম্বার হলো এক নামাজের পরে আর এক নামাজের জন্য অপেক্ষা করা। আচ্ছা বলেন তো, এই যতগুলো কথা বললাম মসজিদের সাথে সম্পর্কযুক্ত না মসজিদ ছাড়া? মসজিদের সাথে সম্পর্কযুক্ত না? আর মসজিদের সাথে সম্পর্কযুক্ত করে যে কিছুই করবেন, যা কিছু করবেন, আল্লাহ তাআলা অত্যাধিক খুশি হয়ে যান। বিশেষ করে আমরা যে এই টাকা পয়সা মসজিদে 1 টাকাও যদি আমরা ইখলাসের সাথে দান করি, এইটা কিয়ামতের ময়দানে সাদগায়ে জারিয়া হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। মানুষ মারা যাবে, কিচ্ছুই থাকবে না। মানুষ বলেন, মানুষ মারা যাবে, কিচ্ছুই থাকবে না। এমন কোনো ব্যক্তি বলতে পারেন এখানে 150 বছরের মানুষ আছে কি? নাই। কিন্তু বলতে পারবেন যে আমি সারা জীবন বেঁচে থাকবো? বেঁচে থাকবেন না। আপনার একটা হায়াত লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, এর মধ্যে আপনি চলে যাবেন। কিন্তু চলে যাওয়ার পরে আপনার সাথে কিচ্ছুই থাকবে না, কয়েকটা জিনিস থাকবে, 3টা জিনিস থাকবে। তার মধ্যে একটি হলো সদগায়ে জারিয়া। একটা কি বলেন? সদগায়ে জারিয়া। আর একটা হলো নেক সন্তান। আর একটা হলো যে সন্তানগুলো আপনার জন্য দোয়া করে। সদগায়ে জারিয়ার ব্যাখ্যা কি? বলে সহজ কথায় বলা যায়, সদগায়ে জারিয়ার ব্যাখ্যা হলো মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, মসজিদ মাদ্রাসায় দান সাদকা করা, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদ ধ্বংস হবে না, আপনি হবেন। বলেন তো, এই মসজিদ ধ্বংস হবে? কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। মসজিদ কার ঘর? আপনি আল্লাহর ঘরে সাহায্য করে আপনি আত্মতৃপ্তি পাইতেছেন, আপনি খাঁটি মুমিন। আপনি আল্লাহর ঘরে সাহায্য না করে আপনি আত্মতৃপ্তি পাইতেছেন, জানবেন আপনার মধ্যে আছে মুনাফিকি। কি আছে? সাবধান। আমি এই ক্ষেত্রে সাবধানতার জন্য বলতেছি। আমাদের মসজিদে কোটা যায়, আমরা কিন্তু বাধ্যবাধকতা করি না আপনাকে 100 টাকা দিতে হবে, 200 টাকা দিতে হবে, আমরা কিন্তু বলি না। কোটা যাবে আপনার সাধ্য অনুপাতে, কৌটাতে দিবেন, নিজেকে ধন্য মনে করেন। কৌটা ঠেলা দিয়ে পার করে দিয়ে নিজেকে ধন্য মনে করবেন, আপনি কিন্তু ঠকছেন, আপনি যেতেন নাই। কি হয়েছেন? আপনি ঠকছেন, যেতেন নাই। আমরা কি নিয়ত করতে পারি না? কৌটার টাকা বর্তমান কমে গেছে, আপনাদেরই দান সাদকা দিয়ে এই মসজিদ উন্নত হবে, এটাই সত্য। তাহলে কৌটার টাকার জন্য আমরা প্রতি সপ্তাহে 10 টাকা 20 টাকা এই নিয়ত করতে পারি না ভাই? অবশ্যই মসজিদে আসার পূর্বে 10 টাকা হলেও পকেটে ঢুকাইয়া, 10 টাকা এখন কিচ্ছু না, 10 টাকা এখন কিচ্ছু না, আমার এই 10 টাকা ভালো কাজে ব্যয় হয়েছে, এই আত্মতৃপ্তি বোধ করাটা আমাদের মৌলিক দায়িত্ব হয়ে দাঁড়াইছে। আল্লাহ আমাদের সবাইকে মসজিদে বেশি বেশি দান সাদকা সহযোগিতা করার তৌফিক দান করুক, আমিন। দানের চাইতে অধিক শক্তিশালী আর কিচ্ছু না। বাতাস বলেন, বাতাসের চাইতে শক্তিশালী আপনি কিছু দেখছেন? ঝড় আসলে ইয়া নাফসি শুরু করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বলতে বলতে আপনার মুখ লেগে যায়, তাই না? ঝড় যখন আসে এই বিল্ডিং তুলে নিয়ে যায় না? সেই ঝড়ের চাইতেও বাতাসের চাইতেও শক্তিশালী আপনার দান। হাদিসে আইছে। সুতরাং দান করে কোনো ব্যক্তি ঠকে নাই। দান ওই দিনের আসার আগেই দান করা উচিত যেদিন মানুষ গ্রহণ করতে চাবে না। আজকে আমরা বলতেছি মসজিদের প্রয়োজন আছে, এই কথাটাও একদিন বলা হবে না, এই মসজিদই বলা হবে না। স্টাইলস হয়ে গেছে মসজিদ ছাদে। আচ্ছা বলেন তো, এরপরে স্টাইলস হওয়ার পরে কি আর স্টাইলস লাগানোর প্রয়োজন আছে? এই মসজিদের ফ্যান কভার ফ্যান হয়ে গেছে, ফ্যান হওয়ার পরে আর কি ফ্যানের দরকার আছে? এই মসজিদে ধরেন যে সোনা দিয়ে খচিত করছেন পুরা বিল্ডিং, এরপরে কি আর কিছু করার দরকার আছে? তার মানে আমি যেটা বুঝাতে চাইতেছি, এক সময় এই মসজিদের প্রয়োজন টাকাটা শেষ হয়ে যাবে, আপনি চাইলেও এই টাকাটা আর নেওয়া হবে না, নিয়ে কি করব আমরা? এই জন্য সময়ে থাকতে আপনারা সময়ের কাজ করেন। আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি মনে হয় যে মসজিদের দান সাদকা করাটাই বুদ্ধির কাজ, দান সাদকা থেকে বিরত